নমস্কার, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। এই দেখো বন্ধুরা, আমি দুধ জাল দিয়ে নিয়েছি, গরুর লিকুইড দুধ। এই দেখো গরুর দুধ। এ দিয়ে আজকে আমি কি বানাবো বলো তো বন্ধুরা? এ দিয়ে আমি দুধ মালাই বানাবো আজকে। ভীষণই টেস্টি হয় এই মালাইটা খেতে। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে। আর নিয়েছি এখানে গুঁড়ো দুধ। এ দেখো আমি কাচের বয়ামে ঢেলে রেখেছি। ডানো প্যাকেট দুধ, গুঁড়ো দুধ কিনে এনেছিল। আমি লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধও মিশিয়ে দেব। এই যে ডানো দুধ, এটা ডানো গুঁড়ো দুধ। এই যে লিকুইড দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি। আমি কিছুটা দুধ এখানে তুলে নিচ্ছি। তোমরা চাইলে গুঁড়ো দুধটা জল দিয়েও গুলে নিতে পারো, কিন্তু আমি এই যে গরুর দুধ দিয়েই গুলে নেবো। এই যে দুধটা, গুঁড়ো দুধটা, এই জন্য আমি একটু দুধটা তুলে রাখছি। আমার আইসক্রিম পট আছে দুটো, আমি 12টা আইসক্রিম বানিয়ে নেব। তোমরা পুরো ভিডিওটি দেখো আমি কেমন করে দুধ মালাই বানাচ্ছি। আমি দুধটা 70% মতো জাল দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে মিল্ক মেরি বিস্কুট নিয়ে নিয়েছে। এই বিস্কুটগুলো আমি দুধের ভিতর এখন দেব। এই দেখো, আমি যেহেতু 12 পিস আইসক্রিম বানাবো, আমি 6খানা বিস্কুট দেবো ওর ভিতরে। এই যে মিল্ক মেরি বিস্কুট, তোমরা যে কোনো বিস্কুট চাইলে দিতে পারো। আমার কাছে এখন এটা আছে, আমি এটাই দিচ্ছি। ফুটছে। আমি যেহেতু 12খানা মালাই বানাবো, এর জন্য আমি 12 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই যে 1 চামচ, 2 চামচ, 3। আমি দুধটা জ্বালিয়ে একটু ঘন করে নেব, আর গুঁড়ো দুধটা আমি পরে দেব। তোমরা পুরো ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে আমি কখন দুধটা আর বিস্কুটটা দেব। আমি চিনিটা দিয়ে আরও জাল দিচ্ছি। দুধটা জালটা আমি লো টু মিডিয়াম আঁচে রেখেছি। দুধটা ভালো করে আর একটু গাঢ় হবে। তুলে রেখেছিলাম এই যে বাটিতে আলাদা করে। এই যে আমি এর ভিতর এখন গুঁড়ো দুধটা মিশিয়ে দেবো। লিকুইড দুধের ভিতরে এই যে গুঁড়ো দুধটা মিশিয়ে দিচ্ছি, তাতে দুধটা আরও বেশি গাঢ় হবে। বিস্কুট নিয়ে নিয়েছি। এই যে গুঁড়ো দুধ আমি মিশিয়েছি, এর ভিতরে আমি বিস্কুটগুলো ভেঙে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এই যে এই দেখো, এবং গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর এদিকে ওই দুধটাও ফুটছে চুলোর পরে। বিস্কুটটা গুঁড়ো করে ভিজতে লাগুক, তারপরে আমি একসঙ্গে মিশিয়ে ওই দুধের ভিতর মিশিয়ে দেবো। বন্ধুরা, এই যে পাশ দিয়ে যে একটা সর পড়ে না, জ্বালাতে গেলে এটাও কেচে কেচে এরকম ছাঁচারি দিয়ে দেবে, তাহলে আইসক্রিমের ভিতরে খুবই ভালো লাগবে খেতে। দুধটা আমি ভালো করে জাল করে নিয়েছি। এবার গুঁড়ো দুধ আর বিস্কুটটা মিশিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা আমি দুধের ভিতর দিয়ে দেবো। এখন জালটা আমি লো টু মিডিয়াম আঁচে রেখেছি। নাড়া দিতে হবে, না হলে গুটি ধরে যাবে। এখানে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও ভালো করে জালটা কমিয়ে রেখে গাঢ় করে নিচ্ছি জ্বালিয়ে। বন্ধুরা, আমি ঘরে থাকা আমার উপকরণ দিয়ে আমি বানিয়ে নিলাম এই যে দুধ মালাই। এখানে তোমরা চাইলে বাদাম গুঁড়ো করেও দিতে পারো, হালকা ভেঙে গুঁড়ো করে দিতে পারো বাদামটা, সেটা দিলেও দারুণই টেস্টি হয় খেতে। আমি শুকনো খোলায় হালকা ভেজে এলাচ দানা গুঁড়ো করে রেখেছি, আমি নামানোর আগে সেটাও দেবো। তোমরা পুরো ভিডিওটা দেখো সুগন্ধ হওয়ার জন্য। এই দেখো বন্ধুরা, কতটা গাঢ় হয়ে গেছে দুধটা জ্বালাতে জ্বালাতে। এই দেখো অনেকটা গাঢ় হয়ে গেছে। আমি এখন গুঁড়ো করে রাখা এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাপ মতো দিতে হবে, বেশি দিলে ভালো লাগবে না। এই যে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেবো।
সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর এটা ঠান্ডা হতে ফ্যানের তলে নিয়ে যাচ্ছি। ঠান্ডা হলে আমি আইসক্রিম বক্সে ভরে দেবো। পুরো ভিডিওটি দেখতে থাকো। এই যে ঠান্ডা হয়ে দেখো বন্ধুরা, দুধ মালাই বানানোর জন্য দুধটা তো জ্বালিয়ে নিয়েছে। দেখো কতটা গাঢ় হয়েছে, এই দেখো, দেখেছো? এই দেখো, চামচের দিকে তাকাও, এরকমই থাকবে চামচে। এখন আমি আইসক্রিম পটের ভিতরে দিয়ে দিচ্ছি। আইসক্রিম পটে মার্কিং করাই আছে, এই যে দাগ দেওয়া, এই পর্যন্ত দেওয়া লাগবে। আমি প্রত্যেকটা পটের ভিতরে একই রকম করে ভরে নিচ্ছি। আমি এখন আইসক্রিমের কাঠিগুলো, এই দেখো, সব একই রকম করে ভরে নিয়েছি। এবার কাঠিগুলো ঢুকিয়ে দিচ্ছি। একটু দিয়ে একটু চাপ দিয়ে লাগাতে হবে, এরকম করে। আমরা বাইরে থেকে এত দাম দিয়ে না কিনে খেয়ে বন্ধুরা বাড়িতে পরিষ্কারভাবে বানিয়ে খেলে টাকাও অনেক টাকা সাশ্রয় হয়, আর পরিষ্কারভাবে খাওয়াও যায়। দেখো বন্ধুরা, আমি 2 পট আইসক্রিম বানিয়ে নিয়েছি। এবার ডিপে রেখে দেবো। এখন ডিপ খুলে, এই যে আমি এখন ডিপে রেখে দিচ্ছি। আমি 10 থেকে 12 ঘন্টা পর এটা বের করব। তত পর্যন্ত তোমরা অপেক্ষায় থাকো বন্ধুরা। আমি যে ডিপে রেখে দিলাম 2 পট আইসক্রিম, এই যে এখানে রেখে দিলাম। এই যে আমি 10-12 ঘন্টা পর আবার তোমাদের সাথে ফেরত আসছি বন্ধুরা। এই যে 12 ঘন্টা পর চলে এলাম। দুধ মালাই বানিয়েছি, সেটা এখন বের করে নেব। এই যে ডিপ ফ্রিজ আমি খুলে নিচ্ছি। এই যে আইসক্রিমের পটটা আমি বের করে নিলাম। কি ঠান্ডা! এই যে একটা প্লেট নিয়ে নিয়েছি। এখন এই যে দুধ মালাইগুলো আমি এক এক করে তুলে প্লেটের উপর রাখছি। এই দেখো বন্ধুরা, ঘরে বানানো আইস কত স্মুথলি উঠে যাবে। এই দেখো, তোমরাও বন্ধুরা বাইরে থেকে এত টাকা দিয়ে না কিনে কম খরচে অবশ্যই বাড়িতে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে। দেখবে দারুণ লাগবে খেতে। এ দেখো কি সুন্দর লাগছে। তা বন্ধুরা, আমার এই যে দুধ মালাইটা কেমন লেগেছে বানানো, বাড়িতে বানিয়েছি। ভালো লাগলে লাইক করে দিও। নতুন বন্ধুরা এরকম আরও ছোটো ছোটো টিপস পেতে হলে পরে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে। ঠিক আছে বন্ধুরা, এরকমভাবে বাড়িতে বানিয়ে খাও। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।